মাঝরাতে ফোনটা পেয়ে চমকে ১৪ বামকে ২০ অবস্থা হয় সুন্দরী মহিলা কনস্টেবলের। পেশার তাগিদে অবশ্য এর আগেও ফোন পেয়ে তাকে ছুটতে হয়েছে, কিন্তু ওই রাতে যার ফোন পেয়ে তিনি ঘাবড়ে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন তিনি খোদ আইজি, পুলিশের ইন্সপেক্টর। নিজের কানকেও যেন বিশ্বাস হচ্ছিল না। ঘর আ যাও, গাড়ি ভেজ দেতা হু। পুলিশ কর্মকর্তার ইঙ্গিত বুঝতে এতটুকু সময় লাগেনি ওই মহিলা কনস্টেবলের। চাকরি জীবনে আগে কখনো এমন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি তাকে। ঘটনার আকস্মিকতায় কিছুটা ঘাবড়ে গেলেও শেষমেশ অবশ্য সাহস করেই গেল শুক্রবার ছত্তিশগড়ের বিলাসপুর রেঞ্জের ওই আইজি পবন দেবের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করেছেন মুঙ্গেলি পুলিশ লাইনের ওই মহিলা কনস্টেবল। বিলাসপুর থানায় লিখিত অভিযোগ দিয়ে তিনি জানান, মধ্যরাতে আইজি যেভাবে বারবার ফোন করে বিরক্ত করছেন তাতে তিনি ভীত হয়ে পড়েছেন। রাতে তার বাড়ি যাওয়ার জন্য ফোনে নানাভাবে চাপ সৃষ্টি করেছেন পুলিশের ইন্সপেক্টর। এমনকি তাকে অশ্লীল কথাবার্তাও বলেছেন ওই পুলিশ কর্তা। অভিযোগ, তার গড়নের প্রশংসা করে ওই আইজি নাকি বলেছেন, তোমাকে আমার রেঞ্জ অফিসে বহাল ব্যবস্থা করে দিচ্ছি। লিখিত অভিযোগের সঙ্গেই আইজির কলের অডিও টেপও তিনি থানায় জমা দিয়েছেন। ১৭ জুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের বিলাসপুর সফরের দিনই ওই মহিলা কনস্টেবলকে ডিউটির জন্য বিলাসপুরে যেতে হয়েছিল। সেখানে আইজির সঙ্গে তার প্রথম সাক্ষাৎ। অডিও টেপের ক্লিপিং থেকেও জানা গিয়েছে ওই দিন গভীর রাতেই ফোন পান আইজির। অডিও রেকর্ডিংয়ে পরিষ্কার অপ্রকৃতস্থ অবস্থায় ছিলেন আইজি। ওই পুলিশ কর্তা যে তাকে বাংলায় আসার জন্য চাপ সৃষ্টি করেছিলেন তাও অডিওর কথোপকথনে বোঝা গেল। বিলাসপুর থানার পুলিশ কোনো পদক্ষেপ না নেয় শুক্রবার বিকেলে রায়পুরে গিয়ে সংবাদ মাধ্যমের কাছে ঘটনার কথা উল্লেখ করেছেন ওই কনস্টেবল। বললেন, তার সঙ্গে অপ্রীতিকর কিছু ঘটলে সেই দায়ও হবে আইজির। বিহিত চাইতে ডিজির সঙ্গেও দেখা করতে চান ওই নারী কনস্টেবল। যদিও বিলাসপুর থানা সূত্রে জানা গেছে তারা অভিযোগ নিয়েছেন। কি পদক্ষেপ করা হবে তার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশের অপেক্ষা করা হচ্ছে। যার বিরুদ্ধে এই অভিযোগ সেই আইজি অবশ্য অভিযোগ নস্যাৎ করে দেন। তিনি বলেন, ওই মহিলা পুলিশ কর্মীর সঙ্গে তার সম্পর্ক, তাকে বহিষ্কার করা হয়েছে বলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই অভিযোগ আনা হয়েছে। তবে অডিও ক্লিপিংস কিন্তু আইজির কথায় সায় দিচ্ছে না। প্রমাণিত হচ্ছে ওই অডিওতে তিনি যা বলেছেন তাতে প্রমাণিত হচ্ছে যে তিনি তাকে রাতে আসতে বলেছিলেন এবং গাড়ি পাঠানোর কথাও তিনি বলেছিলেন, যে এটি নিশ্চিতভাবেই ওই অডিও টেপে বোঝা যাচ্ছে। দর্শক, এই হলো ভারতের এক পুলিশ আইজির চরিত্র এবং তার কথোপকথন ফাঁসের অবস্থা। ধন্যবাদ।